দর্শক আমন্ত্রণ সংবাদ রাতে আপনাদের সঙ্গে রয়েছে আমি তানসিয়া জুথি। বিএনপির উপর দেশের মানুষের আস্থা আছে, যার প্রতিফলন আগামী নির্বাচনে ঘটবে বলে আশা করছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে কথা বলেন তিনি। পতিত সরকার দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, নির্বাচিত হলে চ্যালেঞ্জ নিয়ে দেশ গড়ে তুলবে বিএনপি। এ সময় দেশবাসীর সঙ্গে দ্রুতই সরাসরি দেখা হবে বলে জানান তিনি। কাজী শাহেদের প্রতিবেদনে আমরা বিস্তারিত দেখব। দীর্ঘ 16 বছর পর অনুষ্ঠিত হলো রাজশাহী মহানগর বিএনপির সম্মেলন। রোববার সকালেই নগরীর পাঠানপাড়ায় সম্মেলনস্থলে জমায়েত হয় নেতাকর্মীরা। দুপুরে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। বিকেলে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, জনরোষে স্বৈরাচার পালিয়েছে, এখন মূল লক্ষ্য গণতন্ত্র সমুন্নত রাখা। আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার বাস্তবায়ন হবে। দেশের জনগণ বিএনপির উপরেই আস্থা রাখতে চায় বলে জানান তিনি। স্বৈরাচার বিতাড়িত হয়েছে, জনগণের রাজনৈতিক অধিকার ধীরে ধীরে প্রতিষ্ঠার দিকে এগিয়ে যাচ্ছে। আগামী নির্বাচনের মাধ্যমে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ ইনশাল্লাহ বাস্তবায়িত হবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আগামী নির্বাচনে ইনশাল্লাহ দেশের অধিকাংশ জনগণের সমর্থন ধানের শীষ তথা বিএনপি পাবে। প্রতিত সরকার দেশের আইন শৃঙ্খলা, বিচার ব্যবস্থা, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য খাত সহ সব কাঠামো ধ্বংস করে দিয়েছে। তাই বিএনপি নির্বাচিত হলে চ্যালেঞ্জ নিয়ে দেশকে গড়ে তুলবে বলে জানান তারেক রহমান। স্বৈরাচার এই দেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীকে ধ্বংস করে দিয়েছে, অর্থনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। প্রত্যেকটি ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়েছিল তাদের নিজেদের স্বার্থে। আমরা সরকার জনগণের সমর্থন নিয়ে ইনশাল্লাহ সরকার গঠনে সক্ষম হলে পরে আমাদেরকে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে। ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্সা আদায়ে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাওয়ারও ঘোষণা দেন তিনি। আমরা দেখেছি কিভাবে ফারাক্কার কারণে আজ পদ্মা নদী শুকিয়ে যাচ্ছে, পানির অভাবে কিভাবে চারিদিকে মরুভূমি হয়ে যাচ্ছে ধীরে ধীরে। আমাদেরকে চেষ্টা করতে হবে, আমরা আন্তর্জাতিক আদালতে যাব দরকার হলে, আমরা জাতিসংঘে যাব দরকার হলে, আমাদের পানির হিস্সা বের করে নিয়ে আসতে হবে। মানুষের কর্মসংস্থান সৃষ্টি সহ ভঙ্গুর রাষ্ট্রীয় কাঠামো মেরামতে চ্যালেঞ্জ মোকাবেলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ইনশাআল্লাহ অতি শীঘ্র আপনাদের সামনে সামনাসামনি সরাসরি দেখা হবে। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। বর্তমানে দেশে মোট ভোটার 12,61,70,900 জন। এদের নতুন ভোটার 24,38,626 জন। সকালে দেশের সব নির্বাচন অফিসে ভোটার তালিকার হালনাগাদ সম্পূরক তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। কোনো ভুল ত্রুটি থাকলে ভোটাররা আপত্তি জানাতে পারবেন 21 অগস্ট পর্যন্ত। বাকিরা জানাচ্ছেন শিউলি রায়। রোববার সকালে রাজধানী আগারগাঁয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিনিয়র সচিব আক্তার আহমেদ। জানান, এবার হালনাগাদে প্রায় 45 লাখ ভোটার অন্তর্ভুক্ত হয়েছে, আর 21,32,590 জন ভোটার মারা যাওয়া ও অন্যান্য কারণে বাদ পড়েছে। ফলে নতুন ভোটার যুক্ত হয়েছেন 24,38,626 জন। সচিব আক্তার আহমেদ বলেন, ভোটাররা দাবি আপত্তি জানাতে পারবে আগামী 21 আগস্টের মধ্যে। এরপর 24 আগস্টের মধ্যে এসব আপত্তি নিষ্পত্তি করবে ইসি। এরই মধ্যে অন্যান্য কার্যক্রম শেষে 31 আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। 24,38,626 সাথে আমরা যে ভোটার আমাদের অ্যাজ অন টুডে যে ভোটার তালিকা আছে 12,37,32,74 সাথে যদি এই প্রাপ্ত ভোটারের সংখ্যা আমরা যোগ করি, তাহলে আমাদের ভোটারের সংখ্যা যে দাঁড়াবে 12,61,70,900। 31 অক্টোবরের মধ্যে যাদের বয়স 18 বছর পূর্ণ হবে তারাও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। নিবন্ধন চেয়ে জাতীয় নাগরিক পার্টি সহ 16টি নতুন রাজনৈতিক দলের আবেদন নির্বাচন কমিশনের প্রাথমিক যাচাই বাছাইয়ে উত্তীর্ণ হয়েছে। রোববার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে। মাঠ পর্যায়ে যাচাই বাছাইয়ের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন। এর আগে নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের আবেদন করা 144টি দলের কোনোটি প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হতে পারেনি। পরে ভুল ত্রুটি সংশোধনের জন্য দলগুলোকে 15 দিনের সময় দেওয়া হয়।
আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জামায়াতে ইসলামীর কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। রোববার বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড তৈরি এবং উচ্চ কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিও জানান জামায়াতের এ নেতা। সীমানা পুনর্নির্ধারণ প্রসঙ্গে তিনি বলেন, কুমিল্লা 11 আসন আগে যেমন ছিল তেমনই রাখার কথা জানিয়েছেন সিএসসিকে। আইন শৃঙ্খলা বাহিনীর কিছু সীমাবদ্ধতা থাকলেও সিএসসি আশাবাদী বলে জানান তিনি। পুলিশ পরিদর্শক পদমর্যাদার 9 কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বিগত সরকারের সময় তারা বিভিন্ন থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি পলাতক 40 কর্মকর্তার পুলিশ পদক প্রত্যাহার করা হয়েছে। এ সময় কর্মকর্তার মধ্যে আছেন ডিআইজি, পুলিশ সুপার ও পুলিশ পরিদর্শক পদমর্যাদার। তারা সবাই পলাতক ও সাময়িক বরখাস্ত হয়েছেন। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জননিরাপত্তা বিভাগ থেকে আলাদা প্রজ্ঞাপন জারি করে এই সিদ্ধান্ত জানানো হয়। শুধু কক্সবাজারের ঘটনা নয়, প্রতিনিয়ত এনসিপির শীর্ষ নেতারা মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় যুব শক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম। রোববার বিকেলে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় যুব সম্মেলন উপলক্ষে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। বলেন, বিভিন্ন রাজনৈতিক পক্ষ তরুণ নেতৃত্বকে মেনে নিতে পারছে না বলে নানাভাবে চক্রান্ত চলছে। তরুণ নেতৃত্ব না থাকলে নতুন বাংলাদেশের অগ্রযাত্রা ব্যাহত হবে। আগামী 12 আগস্ট যুব ইশতেহার প্রকাশ করা হবে বলেও জানান তরিকুল ইসলাম। এর মধ্যে আমরা গতানুগতিক যে রাজনীতি, সেই রাজনীতি আমরা পরিবর্তন ঘটাতে চাই। আমরা যখনই সিস্টেম ভাঙার কথা বলেছি, আমাদের এই সিস্টেম এর সাথে স্বার্থ সংশ্লিষ্ট যারা রয়েছে তারা সকলে তরুণদেরকে পিছিয়ে দেওয়ার জন্য, তরুণরা যেন রাজনীতি থেকে যেন তারা বিমুখ হয়ে যায়, সেজন্য কিন্তু তারা সর্বাত্মকভাবে চেষ্টা চালাচ্ছে এবং বর্তমানেও তারা সক্রিয়। 3 দিনের সফরে আগামীকাল মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরে জনশক্তি রপ্তানি ও বিনিয়োগ বিশেষ গুরুত্ব পাবে জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, শ্রম, প্রতিরক্ষা, জ্বালানি সহ বিভিন্ন খাতে 5টি সমঝোতা স্মারক সই করবে দুদেশ। দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগের কর্মকাণ্ড ও কলকাতায় অফিস খোলার বিষয়টি সরকার পর্যবেক্ষণ করছে বলেও জানান প্রেস সচিব। আরও জানাচ্ছেন তন্দ্রা তারুণ্য। আগামী 11 আগস্ট 3 দিনের সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সফরের বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। এ সফরে দুদেশের মধ্যে প্রতিরক্ষা, জ্বালানি সহ 5টি বিষয়ে সমঝোতা স্মারক সই হবে বলে জানান তিনি। অভিবাসন ও বিনিয়োগ বিশেষ গুরুত্ব পাবে জানিয়ে প্রেস সচিব বলেন, এ সফরে দুদেশের সম্পর্ক অনন্য উচ্চতায় যাবে। মালয়েশিয়ার সাথে আমাদের এবার খুব অনেক গভীর আলোচনা হবে। চিফ অ্যাডভাইজারের সাথে তাদের প্রাইম মিনিস্টারের আলোচনার বাইরেও আমাদের প্রবাসী কল্যাণ অ্যাডভাইজার যাচ্ছেন, উনি কথা বলবেন। এ সময় নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করাই সরকারের বড় দায়িত্ব বলেও জানান তিনি। সবাই যেন খুবই উৎসবের সাথে ভোট দিতে পারেন তাদের পরিবার পরিজন নিয়ে, সেই জন্যই আমরা তাতে প্রত্যেকটা ইলেকশন সেন্টারের 47,000 প্রত্যেকটা যাতে আমরা সিকিউরিটি ইনশিওর করতে পারি, সেই জন্য এই বডি ক্যাম্প প্রকিউরমেন্ট করা হচ্ছে। কলকাতায় আওয়ামী লীগের কার্যালয় ও অন্যান্য কর্মকাণ্ড নিয়ে প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, বিষয়টি পর্যবেক্ষণ করছে সরকার। তারা বাইরে কি করছে আমাদের অবশ্যই আমরা মনিটরিং করছি। তন্দ্রা তারুণ্য, দেশ টিভি, ঢাকা। সড়ক পরিবহন উপদেষ্টার আশ্বাসে 12 আগস্ট থেকে 72 ঘন্টার পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছে মালিক শ্রমিক পক্ষ। রোববার ত্রিপক্ষীয় বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানায় তারা। সড়ক আইন পরিবর্তন ও গাড়ি আমদানিতে পরিবহন মালিকদের দাবি বিবেচনার আশ্বাস দেন উপদেষ্টা ফাউজুল কবির খান। বলেন, ফিটনেসবিহীন গাড়ির ক্ষেত্রে বেশি পুরনো গাড়ি আগে বন্ধ করা হবে। হাসান আল মাহমুদের রিপোর্ট। বাণিজ্যিক মোটরযানের ইকোনমিক লাইফ 30 বছর করা সহ 8 দফা দাবিতে আগামী 12 আগস্ট থেকে 72 ঘন্টার পরিবহন ধর্মঘটের ডাক দেয় পরিবহন মালিক শ্রমিকরা।
এরই প্রেক্ষিতে রোববার রাজধানীর বিদ্যুৎ ভবনে মালিক শ্রমিকদের সঙ্গে বৈঠকে বসেন সড়ক পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান। যোগ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ, এনবিআর ও পুলিশ কমিশনারগণ। প্রায় 1 ঘন্টার বৈঠক শেষে পরিবহন ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয় মালিক শ্রমিক প্রতিনিধিরা। সরকারকে আমরা বোঝাতে পেরেছি যুক্তিসম্মত আইন আমরা ধর্মঘটটা করে কিছু নিজের কর্তৃত্ব এবং কৃতিত্ব দেখানো না। দেশটা আমাদের, দেশটা আপনাদের, দেশের সবাই। আমরা সে কারণে আমরা সরকারের এই উদ্যোগে আমরা একমত হয়ে আহত ধর্মঘট আগামী 12 তারিখ থেকে মালিক শ্রমিকরা মিলে সর্বসম্মত সিদ্ধান্তে সভাপতিকে অকুণ্ঠ সমর্থন দিয়েছে। তার গৃহীত সিদ্ধান্তের সাথে একমত করে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা। পরে উপদেষ্টা বলেন, গাড়ি আমদানিতে একটি বিশেষ দেশের ওপর নির্ভরতা কমাতে অন্য দেশ থেকে আমদানির সুযোগ, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়িগুলোকে অযথা হয়রানি বন্ধ, সড়ক পরিবহন আইনের সংস্কারের প্রস্তাবগুলো বিবেচনা করবে সরকার। কোনো একটা নির্দিষ্ট দেশের ওপর যাতে আমাদের গণযোগাযোগ ব্যবস্থা নির্ভরশীল যাতে না হয়, তো এই জন্য অন্যান্য সোর্স থেকে যাতে গাড়ি আসতে পারে, তো সেই জন্য ওনারা আমদানি নীতিতে কিছু পরিবর্তন চাচ্ছেন। ওনাদের জন্য একটা হাসপাতাল যেখানে কি বলে শ্রমিক মালিকদের একটা অগ্রাধিকার থাকবে, সেটাও আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সচিব আছেন, ওনারা আমরা এটা দেখব। শ্রমিক কল্যাণ তহবিল, তো সেটাও আমরা কেন কার্যকর হয় না এটা এবং কীভাবে কার্য করা যায় সেটা আমরা দেখব। তবে ফিটনেসবিহীন গাড়ির ক্ষেত্রে সবচেয়ে পুরনোগুলো আগে জব্দ করা হবে বলে জানান উপদেষ্টা। 60 দিনের মধ্যে আমরা একটা খসড়া। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। স্যাটেলাইট সেবা ও টেলিভিশন রেটিং পয়েন্ট টিআরপি সেবা বাণিজ্যিকভাবে গ্রহণের জন্য বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের সঙ্গে 2টি চুক্তি সই করেছে দেশ টিভি। রোববার রাজধানীর কাকরাইল HR ভবনে দেশ টিভির চেয়ারম্যান সাবের হোসেন চৌধুরী ও BSCL এর মহাব্যবস্থাপক শাহ আহমেদুল কবির নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্ণফুলী গ্রুপের সিনিয়র নির্বাহী পরিচালক SB জামান, দেশ টিভির নির্বাহী পরিচালক ও বার্তা প্রধান মহিউদ্দিন, নির্বাহী সম্পাদক ফারুক হোসেন ও কর্ণফুলী গ্রুপের মহাব্যবস্থাপক আনিসুজ্জামান।